দেশে বিদ্যমান আইনে এই ফিজিটিভের পলাতক আসামির জন্য কোনো সুযোগ নেই, কারণ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল, তার জন্য গেজেট নোটিফিকেশন হয়েছে, আবারও ওয়ারেন্ট জারি হয়েছে, রেড অ্যালার্ট জারি করার জন্য পাঠানো হয়েছে। উনি হাজির না হলে পরে ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না। আজকে মোট 5 জন সাক্ষী এক একটা মামলা এসছে। তারা গণপূর্তের 2 জন এবং ইনকাম ট্যাক্সের 3 জন। তারা শেখ রেহানা এবং রিদওয়ানা সিদ্দিক এবং রাদওয়ান সিদ্দিক, আর একটা হচ্ছে ওই যে তার আজমিনা সিদ্দিক। এই 3 জনের মামলায় মোট 5 জন সাক্ষী প্রত্যেকটা মামলা এসছে। টোটাল আমাদের 15 জন সাক্ষী আজকে সাক্ষ্য প্রদান করেছে। এরা সবাই জব্দ তালিকার সাক্ষী এবং সবাই জব্দ তালিকার সাক্ষী। তারা জব্দ তালিকার যে রেকর্ডপত্র যেগুলো তাদের আলামত তাদের জিম্মায় ছিল তারা আজকে উপস্থাপন করেছে, এবং যাদের উপস্থিতিতে এগুলা জব্দ করা হয়েছিল তারাও আজকে আদালতে এসে বলেছে যে আমাদের উপস্থিতিতে এই সকল জব্দ তালিকার বর্ণিত যে সমস্ত আলামত রয়েছে এগুলা কার উপস্থাপন মতে হয়েছে এবং সেগুলা বিস্তারিত উল্লেখ করা ইগু আদালত সেগুলা লিখেছেন এবং সেগুলাকে প্রদর্শনী আকারে ইগু আদালতে রেখেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অর্থাৎ আয়কর নথিতে তাদের যে সমস্ত বক্তব্য ছিল, তারা মূল মামলার যে অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা পূর্বাচলের যে প্লট বরাদ্দ করা হয়েছিল সেই প্লটের বিধিভাবে তারা বিধি পালন না করেই তারা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়েছেন। সেইগুলাকে আমরা বের করেছি যে তাদের আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছেন, মিথ্যা হলফনামা, সেই হলফনামার কাউন্টার করার জন্যই আমাদের এই আয়কর নথির রিপোর্টপত্র প্রমাণের জন্য সহায়ক হবে, এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আজকে আমরা বিদ্যুৎ আদালতে প্রদর্শন করি। তাদের ঢাকা শহরে প্রপার্টি আছে, কিন্তু থাকা সত্ত্বেও তারা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জায়গা আছে, সেগুলো থাকা সত্ত্বেও তারা হলফনামায় বলেছেন যে তাদের কোনো কিছুই নেই। আজকে উপস্থাপন তাই এগুলো যারা তাদের উপস্থাপন মতে কাগজগুলো জব্দ করা হয়েছিল এবং যার যার উপস্থিতিতে জব্দ করা হয়েছিল তারা এগুলো দিয়েছে, কিন্তু কাগজপত্র তো বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং আমরা চুক্তি তর্কের সময় আমরা উপস্থাপন করব। তার এক ধরনের প্রভাব তিনি খাটিয়েছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন এবং তিনি তার খালা দেশের সাবেক প্রধানমন্ত্রী, এবং সেইভাবেই তিনি প্রভাবিত করেছেন তার ফ্যামিলির, তার মাকে এবং তার বোনকে এবং তার ভাইকে পূর্বাচলে প্লট বরাদ্দ করার জন্য। সেগুলো আমরা প্রমাণ আপনাদের কাছে সাবমিট করবো, বিজ্ঞ আদালতে সাবমিট করবো। সেগুলো আসছে বিজ্ঞ আদালত। কাগজের মধ্যে ওই ফাইলগুলা, ওই প্লট গুলা, রেদওয়ানের মা, রেদওয়ানের মা 4টা প্লট দিচ্ছে, 4টা অ্যাপার্টমেন্ট দিয়েছে এতে সেগুন বাগিচা, আর গুম খুনের এবং আয়নাগরের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল তারেক সিদ্দিকী সাহেব উনি দিয়েছেন 2টা প্লট ওনাকে সেগুন বাগিচা থেকে। তো সেই সুবাদে এইগুলা যে দিয়েছে এইগুলা ওই নথিতে নথিভুক্ত আছে। না, রাদওয়ান মজিব সিদ্দিককে দিয়েছে। তার মা দেশে 4টা, আর তার ওই আপন চাচা তারেক সিদ্দিকী হলো তার আপন চাচা। এখানেও তার প্রভাব আছে, যা উনি ছিলেন সামরিক উপদেষ্টা। সেই সামরিক উপদেষ্টা সম্বন্ধে আপনারা সবাই জানেন উনি কি বৃহৎ অঙ্কের বৃত্তশালী আলোচনা ওরা কাগজগুলো উপস্থাপন করেছে। 6টা 2টা কাগজে যে ইনকাম ট্যাক্স দিয়েছে ওইগুলো ওই নথিতে ওইগুলো উল্লেখ আছে। শুধুমাত্র তারা একটা রেফারেন্স টানতে চেয়েছিল যে অন্যান্য মামলায় যেটা বিজ্ঞ আদালত বলেছে যে ক্যাপিটাল পানিশমেন্ট যে মামলায় আছে শুধুমাত্র সেই মামলায় রাষ্ট্রই নিয়োগ করা হয়, যেহেতু এই মামলায় সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট নাই, কাজে এইখানে এই ধরনের পিটিশন মেনটেইনেবল না, এবং সেই জন্য তিনি প্রত্যাহার করেছেন। না, চ্যালেঞ্জ করার কিছু নেই। ফিজিটিভের জন্য কোনো বেনিফিট, আইনগত কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। দেশে বিদ্যমান আইনে এই ফিজিটিভের পলাতক আসামির জন্য কোনো সুযোগ নেই, কারণ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল, তার জন্য গেজেট নোটিফিকেশন হয়েছে, আবারও ওয়ারেন্ট জারি হয়েছে, রেড অ্যালার্ট জারি করার জন্য পাঠানো হয়েছে। উনি হাজির না হলে পরে ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না। যারা এসেছিল তারা শুধুমাত্র উপস্থিত সাক্ষী ছিলেন। তারা বলেছে আমাদের সম্মুখে এই নথিগুলো জব্দ করা হয়েছিল এবং সেই নথিগুলো জিম্মায় রাখা আছে। যিনি জিম্মায় রেখেছেন, যার জিম্মায় রাখা আছে তিনি আজকে আসেননি, কাজে আমরা পরবর্তী তারিখে তাকে নিয়ে 21 আগামী তারিখ পৃথক 3টি মামলায় 21/9/2025 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করা হবে।